আজকে যেহেতু শনিবার, সকালবেলাতেই হাট বসেছে বাজারে। তো এখন এই রাস্তা হয়ে যাচ্ছে সবাই। তো একটা কাকুকে থামিয়ে সবাই বেগুন নিতে লেগেছে, সবাই বলতে আমার বর্মশাই নিচ্ছিল। তো দেখো একটা একে কতটা ভিড় হয়, দেখো একবার। তো বেগুনগুলো এতটাই ভালো না, এই বেগুন আমাদের এদিকে এখন পাওয়াই যায় না। তো এই বড় বড় বেগুন একটা মাঝি কাকু নিয়ে এসেছে, আর খুব ভালো মিষ্টি বেগুনটা। দেখো দেখতে দেখতে কতটা ভিড় হয়ে গেল। আমার বর একাই নিচ্ছিল, তারপর সবাই মিলে এখন নিতে লেগেছে, আর টোটোওয়ালাও থেমে গেছে। টোটো কাকু এখন বেগুন নিয়েছে টোটোর মধ্যে। চলো একটু দেখে আসি বেগুনগুলো, আর তোমাদেরকেও দেখাই। নতুন একটা সকাল, নতুন একটা আলোকিত সকাল দিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে হলো শুক্রবার, আজকে হলো শনিবার। আমার বারটা বলতে ভুল হয়ে যাচ্ছে। আজকে হলো শনিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার, শনিবার সকালবেলাতে। আর আজকে সকালবেলাতেই মেঘলা মেঘলা ওয়েদার, দেখো কতটা মেঘ এসেছে, হাওয়াও দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো সকাল থেকে সমস্ত ঘরে কাজ কমপ্লিট করলাম। ঘরটা মুছতে বাকি আছে, ঘরটা মুছে নেব। আর আজকে যাব একটা পরীক্ষা দিতে। আজকে যেহেতু শনিবার, আজকে 23 তারিখ, আর আজকে আছে আমার একটা পরীক্ষা, ঠিক আছে? সেই পরীক্ষাটা দেব। তো পরীক্ষাটার জন্য সমস্ত কিছু আমি ভরে নিলাম ব্যাগের মধ্যে, আর সমস্ত ঘর আমি পরিষ্কার করে নিয়েছি, শুধু ঘরটা মুছতে বাকি আছে, ঘরটা মুছে নেব। আর বেগুন নিয়েছি সকালবেলাতে বড় বড়, তো বেগুনটা পোড়াবো মুড়ি খেতে আজকে টিফিনে। আর আজকে সকালবেলাকার টিফিন হচ্ছে বেগুন পোড়া আর মুড়ি, দারুণ লাগবে। তো চলো ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ঘরটা মুছে নিই, তারপর স্নান সেরে একেবারে চলে আসবো, ফ্রেশ হয়ে নেবো একেবারে। তারপর যাবো প্রায় 11:30 নাগাদ কি 11টা। পরীক্ষায় বসতে হবে প্রায় 1:30টার সময়। তো তোমাদেরকে বলবো কিসের পরীক্ষা, ঠিক আছে? এখন পরীক্ষাটা দিয়ে আসি তারপর, ঠিক আছে? তো চলো আর ঘরটা মুছে নিই, তারপর স্নান সেরে আসবো। বেগুন পুরার চাপিয়ে দিই, হ্যাঁ বেগুন পুরার চাপিয়ে দিই। তো এই দেখো বেগুন, তো কয়েকটা নিয়েছিলাম, অনেকগুলো নিয়েছে, প্রায় 1 কেজি, 2 কেজি, আর 1.5 কেজি। 1.5 কেজি বেগুন কিনে নিয়েছে বর্মশাই সকালবেলাতে। তো রাস্তাতে যাচ্ছিল। তো যাই হোক, এই বেগুনগুলো পাওয়া যায় না এখন, গোল গোল বেশ বড় বড় বলো। আর এই বেগুনগুলো খেতে খুব মিষ্টি। তো চলো এই বেগুনটা একটু ধুয়ে নিই। চলো এই বেগুনটা আমি পোড়াবো, আজকে কাটবো তারপর পোড়াবো। তো বেগুন পোড়া মুড়ি খেতে দারুণ লাগে মাঝে মধ্যে। খুব সুন্দর বেগুন, তারও তাজা, দারুণ বেগুন। এখানটা কিন্তু পোকা লাগানো, হ্যাঁ খুব সুন্দর বেগুন। চল পুড়িয়ে এই দেখো বন্ধুরা, বেগুনটা তেল মাখিয়ে নিলাম, তেল গুলিয়ে ভালো পুড়তে দিয়ে দেবো। এই বেগুন পোড়া মুড়ি ছোটবেলায় এত খেয়েছি যে এখন পছন্দ, সেই স্বাদটা ভুলতে পারি না, এতটাই স্বাদ এই বেগুন পোড়ার। মেয়ে খুব পছন্দ করে। তো এটা বেগুন পুড়িয়ে দিলাম আজকে, এটা দিয়ে সকালবেলাটা মুড়ি খাওয়া হয়ে যাবে আমাদের।
বলেছিলাম 11টা কি 11:30টার মধ্যে বেরিয়ে পড়বো, এখন শুনছি যে 2টো কি 2:30টার সময় পরীক্ষা বসবে, তো এত তাড়াতাড়ির মধ্যে গিয়ে লাভ নেই, একবারে টাইমে যাব। তো যাই হোক ওই 1টার সময় বেরোলেই আমার হয়ে যাবে। রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি, আর আমি দেখো এই কুর্তিটা পরে নিয়েছি। তো চলো আমি রেডি হয়ে গেছি, চুলগুলো আঁচড়ে নিলে হয়ে যাবে। মনে পড়ে বন্ধুরা এই কুর্তিটা কখন পরেছিলাম, সেই দীঘা গিয়েছিলাম তখন উলের কুর্তি নতুন কিনেছিলাম, আগের বছর মনে হয় দীঘা গেছিলাম, তো তখনই কিনেছিলাম এই কুর্তিটা। তো রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে পড়বো এখন। আর এই কুর্তিটা পরে নিলাম উলের। তো এত মেঘলা মেঘলা ওয়েদার না আজকে, শীত করছে খুব, তো এটাই পরে নিলাম। জানি না কেমন দেখাচ্ছে। চলো, মেয়ে এখানে শুয়ে আছে, ওর বাপির কাছে থাকবে, আর আমি যাব। চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর এই যে ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা, ঠিক আছে, এই ব্যাগটা নিয়েছি আমি। বাবু টাটা। খাওয়া দাওয়া করে নেবে, ঠিক আছে। রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না করা হয়ে গেছে আজ। পরীক্ষা দিয়ে এসেছিলাম প্রায় 5টা, তো তারপর দেখো ড্রেসটা চেঞ্জ করিনি, সোজাই চলে এসেছি দোকানে। তো দরকার ছিল, তার জন্য দোকানে আসতে হলো। তো যাই হোক পরীক্ষা হয়ে গেছে, আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, বাড়িতে গিয়ে সমস্ত কিছু বলছি। চলো। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাজার থেকে, একেবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ঠান্ডাটাও খুব পড়েছে আজকে। আর এইদিকে দেখো সোয়েটার টুপি সমস্ত পরে নিয়েছি, ওইগুলো সমস্ত খুলে দিলাম। তো কুর্তিটা আমার আগের বছর, তার আগের বছর কেনা হয়েছে, আমার ভীষণ পছন্দের একটা কুর্তি। তো চলো, সোয়েটারটা যেহেতু চেঞ্জ করতে গিয়েছিলাম, আর সোয়েটার কোনো গায়ে হলো না, আর ভালো লাগছে না, ওই সোয়েটারটাই ভালো লাগলো আর কি। তো শেষ পর্যন্ত আমি ওই সোয়েটারটাই নিয়ে এলাম। তো বরমশাই বলছিল তো ভালো লাগছে সোয়েটারটা নিয়ে নাও। তো আমি বললাম দেখি যদি ছোট পাই, আমি ছোট খুঁজছিলাম, সোয়েটারটা ভালো এমনিতেও, কালারটা ভালো, সোয়েটারটা ভালো। তো আমি ছোট খুঁজছিলাম, তো অনেক বড় বড় সোয়েটার আমার আছে, ছোটোখাটো একটা সোয়েটার নিতাম, তো সেটা হলো না, ওটাই নিয়ে এলাম শেষ পর্যন্ত। তো যাই হোক পছন্দ হয়েছে, খারাপ লাগেনি আমার, ওটা নিয়ে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ শাক, অনেক পেঁয়াজ শাক, কেননা বুঝতেই পারছো বাগানে আমাদের পেঁয়াজ শাক পুঁতছে যেহেতু পেঁয়াজগুলো, তো শাকগুলো সামনেটা না অনেকটা কেটে দিচ্ছে, ঠিক আছে, সেগুলো অনেকটাই বাদ থেকে গেছে, তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে। এই দেখো দেখতে পাচ্ছ, আরও ছিল, আমি যেহেতু সকালে কেটে নিয়েছি আরও, তো অনেক কমে গেছে। আর তোমাদেরকে তো বলাই হলো না এই পরীক্ষাটা কিসের পরীক্ষা ছিল। তো এটা সেই আমি ছেড়েছিলাম প্রায় 2 বছর কি 3 বছর কাছাকাছি আর কি, সেটা এখন মানে পরীক্ষার জন্য পাঠিয়েছে কাগজটা আবার ফিরে। তো সেই পরীক্ষাটা ছিল অঙ্গনারীর যে পরীক্ষাগুলো হচ্ছে, কর্মী, তারপরে হেল্পের, সেই পরীক্ষাগুলো। তো আমি হেল্পেরটা দিয়েছিলাম, তো পরীক্ষাটা দিয়ে এলাম। তো জানি না পরীক্ষাটা সঠিক হলো না ভুল হলো, টিক চিহ্ন দেওয়া এসেছিলো কোশ্চেনগুলো, তো সেইগুলোতে টিক চিহ্ন দিয়ে এসেছি, যেগুলো পারতাম সেগুলো করেছি। আর আজকে পরীক্ষা হলে বসে সত্যি দারুণ মজা লাগলো। আর একজন ছিল কাবেরী, আর একজন ছিল কি নাম বললো, তনুশ্রীদি। তো সবাই মিলে বেশ আনন্দ করছিলাম আর মজা করছিলাম যে রান্নার মধ্যে কি কি মশলা দেয়, কি কি ফোড়ন দেয়, এই সকল প্রশ্ন এলে ভালো দিতে পারতাম, তাই না। তো এগুলো এখন মুখস্থ আর কি কি রান্নাতে কি লাগে, তো এই সমস্ত কি করছিলাম আমরা, বেশ মজা লাগছিল। তো তনুশ্রী দিদি ভাই আর কাবেরী দিদি যদি দেখো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। ভিডিওটা দেখতে থেকো পরে, ঠিক আছে, আর ভালো থেকো সবাই মিলে, আর আমার ব্লগটা দেখতে থাকো। চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখবো, অনেক বকবক করলাম তোমাদের সাথে, আর কিছু শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানিও, একটা লাইক করে আমার পাশে থেকো। ভিডিওটা আজকে রাখি, দেখা হবে কালকে একটা নতুন একটা ব্লগের সাথে। টাটা।